ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। এই যে সরকারের শিশু মব দ্বারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ, বাবা মা বয়সী শিক্ষকদের গায়ে হাত তোলা, তাদের শারীরিক ও মানসিকভাবে নানা অত্যাচার, লাঞ্ছনা, এগুলো কিন্তু আমরা অনেক অনেক এগুলো পত্রিকায় এসেছে, আমরা সবাই জানি। আমরা মনে হয় এটাও জানি যে কিছু কিছু শিক্ষক এই এই অপমান না নিতে পেরে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, মনে আছে তোমাদের? হ্যাঁ, অন্তত 2জন শিক্ষক হার্ট অ্যাটাক করেছিলেন এই অপমান না নিতে পেরে। হ্যাঁ, সো যেটা নিয়ে এসব অনেক আলোচনা আমরা করেছি। আমার মনে আছে আমরা একটা আমাদের ফিনিক্স মেমোতে এটা কভার করেছিলাম। কিন্তু যে বিষয়টি নিয়ে খুব কম কথা হচ্ছে তা হলো হাজার হাজার শিক্ষার্থী তাদের মৌলিক চাহিদা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে গত 10 মাসে। বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের এক্সপেল্ড করা হয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। রানা একটু স্লাইডটা যদি দেখাতে, আরেকটা স্লাইড, অন্য স্লাইড একটু দেখাও। ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, আবাসিক হলগুলো থেকে তাদের বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, এবং এর কারণটা কি? কারণটা হলো তারা ছাত্রলীগ সাপোর্টার বা কর্মী। রানা একটু দ্বিতীয় স্লাইডটাতে যাও। এই দ্বিতীয় স্লাইডটা যদি আপনারা দেখেন, আমরা দেখেছি যে গত অগাস্ট থেকে এপ্রিল পর্যন্ত, এখন তো এপ্রিল, মে শেষ হতে চললো, মে শেষ হতে চললো, এপ্রিল পর্যন্ত 10,000-এর বেশি শিক্ষার্থীকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে। 5,000-এর বেশি শিক্ষার্থীকে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া বহিষ্কার করা হয়েছে এবং 2 লাখেরও বেশি শিক্ষার্থীকে কেবলমাত্র ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের সাথে জড়িত থাকার কারণে বা সাপোর্ট করার কারণে তাদেরকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি, এখনো হচ্ছে না, তাদের পড়ালেখা বন্ধ। খুব অবাক লাগে যে এই কাজগুলো হয়েছে মবদের দ্বারা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য এবং অন্যান্য রেলেভেন্ট মানুষরা, অফিসিয়াল মানুষরা, তারা কেউ এ ব্যাপারে প্রতিবাদ করেনি। অনেকে ভয় করেনি, মার খাওয়ার ভয়ে, ছোট ছোট নিজের বাচ্চাদের কাছ থেকে মার খাওয়ার ভয়, কিন্তু বিরাট একটা অংশ এই মবদের এসব ব্যাপারে সাপোর্ট দিয়ে গেছে। তারা শিক্ষক হিসেবে, তোমরা দুজনে তো এখানে শিক্ষক হিসেবে তারা কিভাবে এই ব্যাপারটা নিয়ে বেঁচে আছে, মানে কিভাবে নিজেদেরকে জাস্টিফাই করে আমি জানি না। হ্যাঁ, এতগুলো বাচ্চার কি হবে তোমরা কি কেউ বলতে পারো? কেউ কি বলতে পারেন? মানে এই মবরা তো নিজেরাও অশিক্ষিত থাকতে চায়, তারা জাতিকেও অশিক্ষিত করে রাখতে চায়। হ্যাঁ, আমাদের সংবিধানে শিক্ষার অধিকার সংরক্ষিত, এই সরকার আমাদের সংবিধানকে অসম্মান করছে নানাভাবে। শুধু একবার চিন্তা করে দেখো যে একটা পরিবারের একজন সন্তানের শিক্ষা যখন এইভাবে বন্ধ হয়ে যায়, তখন সে পরিবারটির উপর দিয়ে কি যায়, সে শিক্ষার্থীটির মানসিক অবস্থা কি হয়। আমি অনেক পরিবার চিনি, আমার মনে হয় তোমরাও অনেক পরিবারের কথা জানো, যারা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে একটা বাচ্চাকে ইউনিভার্সিটিতে পাঠায়, ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠায়, মেডিকেলে পাঠায়, বাচ্চাটা বড় হবে, বাচ্চাটা মানুষের মতো মানুষ হবে, পরিবারের নাম উজ্জ্বল করবে এবং এক সময় গরিব পরিবারটি হাল ধরবে। এই অন্যায় কি মেনে নেওয়া যায়? শিক্ষার্থীদের পলিটিক্যাল কনসিয়াসনেস থাকবে, তারা কোনো কোনো দলকে সাপোর্টও করবে, এটা তো নর্মাল। মানে কেবলমাত্র কোনো একটা দলকে সাপোর্ট করার কারণে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে? বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা কবে ঘটেছে? মানে এই আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এই একটি ইস্যু এবং এই যে সংখ্যাগুলো দেখছেন আপনারা, এই সংখ্যাগুলোই কিন্তু যথেষ্ট ডক্টর ইউনূসকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য। চলুন আমরা সবাই মিলে সোচ্চার হই প্লিজ, যেন এই বাচ্চাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে পারে। এই বাচ্চাগুলো আপনাদের অনেকেরই বাচ্চার সমান, এই বাচ্চাগুলো অনেক স্বপ্ন দেখে আপনাদের বাচ্চাদের মতো। আপনারা কি সবাই একটু সোচ্চার হবেন? এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে যে সরকার,
সেটা কি আমরা হতে দিব? বলেন আপনারা।